আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন না, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা থাক, কিছু দিছে বা ওকে কিছু বললাম না, ছেড়ে। এই ছেড়ে দেওয়ার মতো যে এত সুখ, এটা আপনি বুঝতে পারতেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল, ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা, আছে না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, ওয়া আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দেব। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না, সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাই থেকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছে? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন। তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা বলে? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিজ করেছে, নাউজুবিল্লাহ, ছেড়ে দিব? যা বাবা, তুই টিজ করেছিস, যা, দিলাম, ছেড়ে রেখো। মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ, আর আমরা বলবো যে যাক, মানবতা দেখালাম, ছেড়ে দিলাম, ইসলাম তো মানবতা ধর্ম, যাও ছেড়ে দিলাম, বললে হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় না, কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবে? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবে যে আরো ধর্ষণ কর বাবা, যা, উৎসাহ দিবেন? একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবেন? তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস বলছেন। ওরা ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার সব কাট করে ফেলছেন। এগুলো ইসলামে নাই। ইসলামে শুধু আছে সালাম, সালাম, আফসুস সালাম, খালি সালাম দিবা আর তোমরা কি করবো, খাবার খাওয়াবা, ব্যাস। আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে, এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। ইসলাম তো শান্তির ধর্ম। আরে বাবা, শান্তি মানে কি? শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। এই হলো ইসলামের ডেফিনেশন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন। আমি যেটা বলছিলাম প্রিয় ভাইরা, অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ কষ্ট দেয়, আল্লাহর হস্তে মাফ করে দিবেন, তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে যায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। 4, রমাদান দিয়ে গেছে, গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা। যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই। না খেয়ে থাকলে কেমন লাগে, পানি না পান করতে পারলে কেমন লাগে। এটা আল্লাহ পাক কেন দিয়েছেন? যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি। আল্লাহ পাক সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান করুন। আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের। এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে। পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কিনা? সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কিনা? এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না, বড় বড় কিছু জায়গা, গুলশান, বনানী, বাড়িধারা, এই বসুন্ধরা, দেখবেন খালি টলেস্ট বিল্ডিং, প্রতিযোগিতা। আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি। এই যে দেখছেন তারতম্য, দেখছেন? এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে। কিসের কারণে ভাই? 1 নম্বর সুদের কারণে, 2 নম্বর দুর্নীতির কারণে, 3 নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে। এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে, দিরহাম দেওয়া যাবে না ফিতরা, তাই না ভাই? এটা তো খুব ভালোই বোঝেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোল্ড দিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন, আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? বলেন এখন কথা বলেন। এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিব। খাদ্য দিয়েছেন নবী, খাদ্যই দিব। চাল দিয়েছেন চাল, খেজুর, কিসমিস।
তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন, তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? আমি যে 5-10 বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে, তখন তো খারাজি মারলেন ফতোয়া, একদম তখন তো খারাজি মারলেন ফতোয়া। এখন এতটুকু বুদ্ধি মাথায় আসে না? দিনার দিরহাম এটাই ইসলামিক কারেন্সি, এটাই ইসলামিক কারেন্সি। আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয়, কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি। ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ, কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই, আমরা মানতে বাধ্য হচ্ছি। ডেমোক্রেসি, সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছে, এটা বাধ্য হয়ে আমরা করছি। কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই, হয়ে গেছে। পর্দা, শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই, অনেকেই বেপর্দায় চলছে। আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে না? হচ্ছে কি না? এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু কেউ কি মেনে নিয়েছে এটা? এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে এই অবস্থা। প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করেন গভীর থেকে। রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর, এতিমের দায়িত্ব নেয়ার। প্রত্যেকটা এলাকায় এলাকায় এতিমখানা গড়ে তোলেন, এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন, তাদেরকে কোরআন শেখান, তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন, তাদের মাথায় হাত বোলান। আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে দেবেন। এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে 5 নাম্বার, বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না, আমি 10টা পয়েন্ট বলছি। 5 নাম্বারটা দেখুন, একটু মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট। রমজান দিয়ে গেছে কোরআন। রমজান কি দিয়ে গেছে ভাই? এটাই তো সবচেয়ে বড় কথা নাকি? রমজানের সবচেয়ে বড় কথা কি? এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো রমজান মাস চলে গেছে, আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই? রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত করেন দেখি। সুবহানাল্লাহ, মাত্রই কয়জন? রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা? অন্তত একবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুন না, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি খুবই হতাশ হলাম। রমাদান মাসে কোরআন অন্তত একটা বার তো খতম করা উচিত ছিল নাকি ভাই? আচ্ছা, রমজানের সওম রাখেন কেন জানেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা রমজানের সম্মান। আল্লাহ পাক বলেন নাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন? আল্লাহ পাক বলেন নাই রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন পড়লো না, বুঝলো না, খতম করলো না, আমি তাদের জন্য আফসোস ছাড়া কিছু করতে পারছি। আচ্ছা যাই হোক, যা করেছেন তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আর ভাই, যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে, আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি? আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, কোরআনের তাফসীরগুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান। আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন। এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন কি না? তার মানে মাসে কোরআন খতম করা রাসূলের সুন্নাত না? তা আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেকদিন এক পারা করে পড়লেই হয়ে যায়। এক পারা মানে 20 পৃষ্ঠা। এই হাফেজি কোরআনের 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না, আধা ঘন্টা। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই কোরআন নাজিল হওয়ার পরেই আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল। আবু জেহেলের শাসন পরিবর্তিত হয়ে মুহাম্মাদের শাসন হয়েছে। অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাইরা একটু ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো, প্রত্যেক মাসে এক খতম দেবো ইনশাআল্লাহ, কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ। না অর্থ পড়ার দরকার নাই, খালি প্রত্যেক হরফে 10 নাকি কামাই করব, অর্থ করার কোনো দরকার নাই ভাই। আচ্ছা যাক, কিছু মানুষ আবার রাগ করে অর্থ করতে বললে, কারণ স্বার্থ আছে। যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিসকে চর্চা করা শুরু করেন, দিনই পড়াশোনা করা শুরু করেন, তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন, কোরআনের A to Z অর্থ পড়া শেষ করেন,
হাদিসগুলো পড়া শুরু করেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন, হ্যাঁ, বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন, আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে। তখন তো আপনি কি করবেন না, ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না। অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে, বন্ধ হয়ে যাবে। অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক। আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এটা হলো 5 নাম্বার। 6 লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল? আচ্ছা, কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল? কি মনে হয় বলেন তো, কে কি বলেন? বেজত তো জানি, কার কার মনে হয় 21 ছিল, কার মনে হয় 23, 27, 29, কার কার কি মনে হয়? আমি আমার জীবনে, এবার আমি আমার অভিজ্ঞতা বলি, আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই। আমার কাছে মনে হয়েছে এই রমজানেও আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে। পুরো রমজান চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই সামান্য একটু বৃষ্টি, অথচ রমজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত না? আগে রমজান মাসে কন্টিনিউয়াসলি বৃষ্টি হতো, স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো, এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরের রাত হতে পারে। এবার চেনাই যাচ্ছে না, খেয়াল করে দেখেন নাই? গরম, আর আমরা তো ঢাকায় ছিলাম, গরমের তীব্রতায় থাকা যাচ্ছে, এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে। আল্লাহ পাক নারাজ, ইস্তেসকার দোয়া করা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। চিন্তা করতে পারেন? আর এমনও যুগ ছিল যে ওলামায়ে কেরাম, মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ আলেম ওলামা, মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো, সাথে সাথে বৃষ্টি নামা শুরু। এমন হচ্ছিল না? শোনেন, কেন হচ্ছে না? কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ে তাকওয়া, সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখনো অর্জন করতে পারি নাই, যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যায়। হয়তোবা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথেই বৃষ্টি বসেন, কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা কি। এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে, হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার, হয়তো বা বৃষ্টি পড়ত। নাই বুঝলেন, একটু লেটে বোঝেন। আচ্ছা, বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তাহাজ্জুদে আল্লাহর কাছে এত কান্নাকাটি করে, এত আমল করে, এত পরহেজগার মানুষ, তাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হয়। এটা আপনারা বিশ্বাস করতে হয়। আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয়। আল্লাহর অনেক আযাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন। আর এখন যে অবস্থা হয়েছে, আমরা সবাই বেশিরভাগই, আমরা সবাই বলবো না, বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি। ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এগুলো আমরা পালন করতে চাই, যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না। মানে আমি চলবো ঠিক, গায়ে যেন একটা আচরণ না লাগে, কেউ ভালো মন্দ না বলে, গালিগালাজ না করে, সুন্দর মতো চলবো আর কি। অথচ এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদিরেও জোটে ভাই, বুঝেছে? বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ ফলো করার তৌফিক দান করুন, আমিন। এই লাইলাতুল কদর নিয়ে কথা বলছিলাম, এটা পাওয়ার জন্য ইতিকাফ করেছিলাম কিনা? অনেকে করেছেন। রাত জেগেছেন কিনা? এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা, এটা কি রমজানের শিক্ষা? রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন? রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন না? এই তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছেন, জিকির করেছেন, তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল না? এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দিব, না সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ? আচ্ছা, 7 নম্বর ভাই, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, দেন নাই? এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল? আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না? একসাথে সবাই মিলে তারাবি পড়েছি, একসাথে আমরা সালাত পড়েছি। এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি। আমরা এই তারাবি সালাত, জামাতে সালাত, সাদাকাতুল ফিতর, ঈদের জামাত, এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব, সেটা হলো ঐক্যের চেতনা। কিসের চেতনা ভাই?
আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 8 নাম্বার, রমজান মাসে আমরা যাকাত দিয়েছি অনেকে, সাদাকাও করেছেন অনেকে। দান সাদাকা বেশি বেশি করেছেন, যাকাত দিয়েছেন, সাদাকাতুল ফিতর দিয়েছেন, মাশাআল্লাহ। এই কাজগুলো কেন করেছেন? যাতে সাদাকার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই সাদাকার ওসিলায় কাল কিয়ামতে মাফ করেন, আরশের ছায়া ছায়া দেন এবং জান্নাত দান করেন। এই দান সাদাকার সিলসিলাটা, বেশি বেশি দান সাদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে, খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায়, খেয়াল রাখতে হবে। দান কোথায় করবেন খেয়াল রাখবেন, কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে, এটা খেয়াল রাখবেন আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা। এই জন্য আমি পরামর্শ দিই, আগে আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন, গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন, তাদেরকে যাকাত দেওয়ার চেষ্টা করেন। এরপর ফি সাবিলিল্লাহ, দিনের কাজগুলো যেগুলো হয়, দিনের মসজিদ, দিনের মাদ্রাসা, দিনী মেহনত, দিনী অ্যাসোসিয়েশন, দিনী কোনো প্রজেক্ট, এগুলোতে আপনি বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, 9, তারাবি, তাহাজ্জুদ নামাজ, এগুলো আমাদের ঐক্যের চেতনা শিখিয়েছে। আমরা শাওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই। এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, একটা নতুন জাতির উত্থান ঘটেছে, মানে ইহুদি খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছে। এখন সারা বছর আমরা যেন তাদের কৃষ্টি কালচার এগুলো ফলো করা শুরু না করি। কেবলা পরিবর্তনটা মানে কি? মানে ওদের সাথে আমরা চলবো না, আমরা নতুন কেবলা নিয়ে এসেছি, নতুন জাতি আমাকে। এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ, ওদের নীতি, ওদের রীতি এগুলো ফলো করতে পারি? পারি না। যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তনের অর্থ আমরা বুঝতে পারি নাই। এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, রমাদান মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল, মনে আছে? ওই যে প্রথমে বলেছিলাম, তো বদরের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থা। আবু জেহেল না জালেম ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাজলুম ছিলেন না? এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে, এটা সারা বছর কন্টিনিউ থাকতে হবে। এটা কেমন? আমাদের সবার নফসই এখন জালেম, জালেম কি না? নফস তো চায় উড়ে বেড়াতে, আল্লাহর বিধান মানতে চায় না, নামাজ পড়তে চায় না, দান সদকা করতে চায় না, যাকাত দিতে চায় না, সব দুনিয়াবি বিষয়ে ব্যস্ত থাকতে চায়। নফসকে আগে কন্ট্রোল করেন, নফসের জুলুমগুলো আগে দমন করেন। পরিবারে বহু জালেম আছে না? পরিবারের মধ্যে জুলুম বন্ধ করেন। তারপরে আস্তে আস্তে অর্থনীতি ব্যবসায় আসেন, এখানে জুলুম আছে না? এই জুলুম বন্ধ করার চেষ্টা করেন। তারপরে সমাজের মধ্যে অনেক জুলুম হয় না? এই জুলুমগুলো বন্ধ করার চেষ্টা করেন। বদরের চেতনা মানে হচ্ছে সব সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? উত্তর সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। উত্তর পেলাম, আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে তার ইবাদত করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, ব্যাস, এটা একটা উত্তর হলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? শূন্য থেকে নাকি মাটি থেকে? নূর থেকে নাকি মাটি থেকে? মাটি থেকে। সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। সূরা বাকারায় বিস্তারিত ঘটনা আছে। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিখিয়েছেন। সমস্ত নাম মানে হচ্ছে মহাবিশ্বের সমস্ত জ্ঞান। আমাদের পিতা আদম আলাইহিস সালাম বাদর থেকে সৃষ্টি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তিনি অজ্ঞ ছিলেন না, আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা কি পরিষ্কার? আচ্ছা, এবার একা একা বাঁচা যায় না, জীবনে একা চলা যায়? একা চলা যায় না। একাকী চলার যে সিফত, এটা শুধু আল্লাহ পাকের জন্যই শোভা পায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাউকে প্রয়োজন নাই। সারা কুল কায়নাতের মাখলুক যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর কিছুই যায় আসে না। কুল কায়নাতের মাখলুক যদি আল্লাহর ইবাদত নাও করে, আল্লাহর তাও কিছু আসা যায় না। সমস্ত মাখলুক যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করে, আল্লাহ সবার চাওয়া এট দ্য সেম টাইম পূরণ করে দেন, আল্লাহর খাজানার জাররা পরিমাণ কমে যাবে না।
কমে যাবে? আল্লাহ পাক কি আমাদের মুখাপেক্ষী? না সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী? আল্লাহু আহাদুন আর কি আল্লাহুস সামাদ। আচ্ছা, আল্লাহ পাকের আমাদেরকে প্রয়োজন নাই, কিন্তু আমাদের আল্লাহকে প্রয়োজন আছে। একা থাকা এটা আল্লাহ পাকের পক্ষে সম্ভব হলে আমাদের পক্ষে সম্ভব নয়। আদম আলাইহিস সালামকে সঙ্গিনী দেওয়া হলো, তার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। দুজনে জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলে দিলেন তোমরা জান্নাতে থাকো, খাও, যা ইচ্ছা করো, শুধু একটা জিনিস করো না, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যেও না। যদি যাও আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যাবে, সমস্যা, তোমরা জুলুম করে বসবে। এর আগে একটা ঘটনা ঘটেছে, নাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আমাদের পিতাকে উপস্থাপন করেছে। ফেরেশতা মণ্ডলীর সবাইকে বলা হয়েছে সিজদা করো, সবাই সিজদা করেছে, একজন সত্তা সিজদা করে নাই, সে কে? ইবলিস। এখন ইবলিস কি ফেরেশতা ছিল? এখন এই আয়াত থেকে কেউ যদি দলিল দেয় এখন যে আল্লাহ পাক বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাক বলছেন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। তাহলে এখানে কেউ যদি বলে ইবলিসও ফেরেশতা, এই আয়াত থেকে দলিল দেয় আপনাকে? সবসময় কোরআন এবং হাদিসের নাম্বার পেশ করে দলিল দিলেই সেটা অকাট্য হয় না। কথা কি বুঝতে পারছেন? হাদিস নাম্বার বললাম এত, আয়াতের নাম্বার বললাম এত, আপনার মাথা ঘুরে গেল, বাপ রে বাপ, মহাপণ্ডিত মানুষ আয়াত নাম্বার মেনশন করে দলিল দিয়ে গেল কেন? এই আয়াত থেকে কেউ যদি বলে ইবলিসও ছিল ফেরেশতা, নাউজুবিল্লাহ, সম্ভব? এখন সে কি ছিল এটা জানতে হলে সূরা কাহাফে যেতে হবে। ওখানে গিয়ে দেখা যাবে আল্লাহ বলছেন কানা মিনাল জিন, সে ছিল জিনদের একজন। ফাফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে। এই দুই আয়াত এবং এর সম্পৃক্ত অন্যান্য আয়াতগুলো একত্রিত করলে আমরা দেখি সে ফেরেশতা ছিল না, সে ছিল কি? জিন। তার মানে শরিয়াতের যখন কোনো মাসলা মাসাইল নেবেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যেটাই হোক না কেন, সবগুলো দলিলকে আগে একত্রিত করা শিখতে হবে। বাংলাদেশের মাটিতে একটা বড় সমস্যা হচ্ছে আংশিক দলিল নিয়ে আমরা লাফাই বেশি। আংশিক দলিল নিয়ে তো লাফালাফি কেন? একটা মাসআলার সমস্ত আয়াত এবং সমস্ত হাদিসগুলো একত্রিত করা শিখতে হবে আগে, তারপরে মাসলা ইস্তেমবাদ করতে হবে। কেউ বলছে কানের মতো, কেউ বলছে পায়ের মতো, কেউ বলছে হাতের মতো। এই প্রবলেমটা সমাজে হয় না? এখন সমস্ত আয়াত এবং সমস্ত হাদিস একসাথে একজন ব্যক্তির পক্ষে জানা কতটা সহজ? খুব সহজ না কঠিন? এখন আপনারা যারা এখানে সবাই বসে আছেন, কে দাবি করতে পারবেন যে কোরআনের সমস্ত আয়াত এবং নবীর সমস্ত হাদিস আপনি জানেন? একজন বুকের পড়া আছে, দেখি দাঁড়ান, বলেন যে আমি কোরআনের সব আয়াত জানি, আমি হাদিসের সব হাদিস জানি। কে বলতে পারবে? এই পৃথিবীর বুকে এখন যারা বেঁচে আছে তাদের মধ্যে কয়জনের এই সাহস আছে? বলতে পারে? তখন কি সমাধান? আমাদের পূর্ববর্তীদেরকে আমরা দেখি, আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন, এভাবে করতে 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 আমরা সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, তাদের দিকে চলে যাই যে তারা কি মাসআলার কি ফতোয়া দিয়েছেন, কোন ফতোয়ায় কি মাসআলা দিয়েছেন, আমরা তাদেরকে দেখা শুরু করি। কারণ তারা সেই জেনারেশন যারা দাবি করতে পারেন বা যাদের দাবিটা অকাট্য হতে পারে যে আমরা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখি, আলহামদুলিল্লাহ, তাদের মতো জ্ঞান আমরা রাখি। অতএব কোরআন এবং হাদিস ফলো করতে হলে আপনাকে তাদেরকে ফলো করতে হচ্ছে। সাহাবীদের বুঝের বাইরে নিজের বুঝ দিয়ে ইসলাম মানা যাবে না। ভালো করে কথাগুলো খেয়াল রাখেন। সাহাবীরা কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝেছেন, এই বুঝের বাইরে নতুন করে কোনো বুঝ এস্টাবলিশ করা যাবে না, সোজা কথা। আর সাহাবীরা কিভাবে বুঝেছেন এটা আমি বেশি ভালো জানি নাকি বড় বড় মুস্তাহিদিন কেরাম, আইম্মায়ে কেরাম, মানে ফুকাহায়ে কেরাম, আপনার তাফসীর কারকগণ, মুহাদ্দিসগণ, তারা বেশি জানেন? কারা বলেন? কথা বলেন। আপনি বেশি জানেন না তারা বেশি জানেন? তাহলে আমাদেরকে তাদের বইপত্র পড়তে হচ্ছে, তাদের কাছ থেকে ফতোয়া নিতে হচ্ছে, তাদের কাছ থেকে দর্শ নিতে হচ্ছে। এই সিলসিলাটা ফলো না করলে কোরআন হাদিসের দলিল প্রমাণ হাতে থাকার পরেও মানুষ বিভ্রান্ত হতে পারে।
আপনার কথা কি খুব কঠিন মনে হচ্ছে? আচ্ছা, একটা দলিল থেকে কথাটা বললাম। দেখুন, এই আয়াত থেকে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে ইবলিসকে আপনাকে এখানে ফেরেশতা বলতে হয়। এটাকে আমরা ইংরেজিতে বলি আইসোলেশন, মানে একটা আয়াত থেকে একটা দলিল বের করে ফেলা। অন্য বাকি বিষয়গুলো দেখবেই না চোখ দিয়ে। এই কাজ করা যাবে? বিশ্বাস করেন, শুধু এই চিন্তা দর্শনের কারণে বাংলাদেশের মুসলিমদের মধ্যে শত শত বিভক্তি হয়েছে, শত শত বিভক্তি। শুধু এই চিন্তা দর্শনটার কারণে যে আমি যতটুকু বুঝি, যতটুকু দলিল আমার কাছে আছে, এটাই চূড়ান্তের বাইরে কিছু না। এটাই সমস্যা। আমি যা বুঝি এই বিষয়ে আমি 5টা হাদিস জানি, এই বিষয়ে আমি 10টা আয়াত জানি, বাস এটাই চূড়ান্ত, এর বাইরে আর কিছুই নাই। এই চিন্তাটার কারণে এই যে মাসলা মাসাল নিয়ে টানা হেসরা ঝগড়াঝাড়ি চলতে আছে এখন তো সমাজে। আল্লাহ পাক আমাদেরকে এইটা বোঝার তৌফিক দান করুন, কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান ছাড়া সলিউশনে আসতে আমরা পারবো না। আল্লাহ পাক আমাদেরকে সেই রকম মানুষ তৈরি করার তৌফিক দান করুন এবং সেই সব মানুষদের কাছে জ্ঞান শেখার তৌফিক দান করুন যাদের কাছে কোরআন এবং হাদিসের সামগ্রিক জ্ঞান আছে, আংশিক না। কথা বুঝতে পারছেন? সেই সব মানুষের কাছে আমাদেরকে জ্ঞান শেখার তৌফিক দান করুন, আমাকে, আপনাকে, সবাইকে। যারা কোরআন এবং হাদিসের সামগ্রিক জ্ঞান রাখেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং এটা আপনি সারা বিশ্বে সার্চ করলে দেখতে পারবেন কারা এই ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী আর কারা এখানে চুনোপুঁথি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং এই গভীর জ্ঞান যাদের কাছে আছে তাদের সাথে সম্পৃক্ততা রেখে দ্বীনের জ্ঞান শেখার তৌফিক দান করুন। তাহলে আমরা কি করছি এখন এখানে? আমরা দাওয়া দিচ্ছি। ওই যে বললাম দাওয়া কি জিনিস আপনাকে আমি বলে গেলাম। নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজ না পড়লে একজন ব্যক্তি মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। যাকাত দিতে হবে, যাকাত অস্বীকারী ব্যক্তি কাফের হয়ে যায়। আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, ভাই জেনা করেন না, হ্যাঁ, মেয়েদের পিছনে ছুটেন না, মদ খায়েন না, মাদকদ্রব্য সেবন করেন না, সুদ খায়েন না। এগুলো কি সব বলেন দাওয়া? এগুলো দাওয়া। কিন্তু এগুলোর কোনো একটা যদি আপনি লঙ্ঘন করেন বা আমার কথা না মানেন, তাহলে কি আমি আপনার প্রতি কোনো ল বা আইন এনফোর্স করতে পারবো? নামাজ পড়েন না, আমি কি আপনাকে বাধ্য করতে পারবো? বাধ্য করতে পারবেন? যাকাত কেউ দিচ্ছে না এবং বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, মেবি কোটি কোটিও হতে পারে, যাকাত দেয় না। আছে না? আছে কি নাই? বাংলাদেশে বহু মানুষ, লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ সুদ খায় কি না? যুবকদের মধ্যে লক্ষ লক্ষ যুবক মাদক সেবন করে কিনা? আমরা কি যারা দাঈল আল্লাহ বা আলেম বা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে নেতৃত্ব দেই, তারা কি তাদের উপরে কোনো ল ইম্পোজ করতে পারে? পারে না। তাহলে এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে দিন এখানে কায়েম পরিপূর্ণ হয়নি এখন পর্যন্ত। এই জিনিসটা আগে মাথার মধ্যে ঢোকা। তবে ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবী ফানা হবে না, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না এই পুরো বিশ্বে দিন কায়েম না হচ্ছে। কিনা হচ্ছে ভাই? এই বিশ্বে দিন যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এই চিন্তাটা কি জানেন? লালন করেন, বিশ্বাস করে, এটা বিশ্বাস করে। এই যে এই জায়গাটার নাম কি? আত্রাই না? আত্রাই, রাজশাহী, নওগাঁ, ঢাকা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, হ্যাঁ, সৌদি আরবিয়া, আরব আমিরাত, দুবাই, সিরিয়া, ফিলিস্তিন, যত বিশ্বে যত জায়গা আছে, একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হবে না ইনশাআল্লাহ। এটা বিশ্বাস করেন, এটা কোরআন হাদিস ঘাটাঘাটি করেই আপনাকে বলছে। এটা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হচ্ছে ইনশাআল্লাহ কিয়ামত হবে। যে যা ইচ্ছা করতে থাকে করুক, যত ফিতনা ছড়ানো ছড়া, যত ষড়যন্ত্র করার করুক, যত মানুষ মারুক, যত মানুষ হকপন্থী মানুষ ময়দান থেকে নাই হয়ে যায় যাক, মানে যা হয়ে যায় যাক, এটা হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না? খুশি হন নাই? কষ্ট পাচ্ছেন নাকি? দিন প্রতিষ্ঠা হলে একজন সত্তা কষ্ট পাবে। ঠিক আছে? ওই যে সেজদা করলো না, কে সেজদা করলো না? এবং এখন শয়তান 2 ভাগে বিভক্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্যেও আছে আর জিনদের মধ্যে আছে। এখন জিন শয়তান কিন্তু প্রচুর। আপনারা এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। বাংলাদেশে একটা সমস্যা ছড়িয়ে পড়ছে, সেটা তান্ত্রিক, কবিরাজ, জাদুটোনা, বান, এগুলো খুব বেশি হচ্ছে এখন সমাজে।
খুব সতর্ক থাকবেন। প্রতিদিনের জিকির আজগারগুলো ছাড়বেন না, সকাল সন্ধ্যার জিকির আজগারগুলো ছাড়বেন না। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সুন্দর পারিবারিক সম্পর্ক ধ্বংস হয়ে যাচ্ছে, সুন্দর ব্যবসা দেখবেন নাই, অধঃপতন হয়ে গেল। ভালো সুস্থ একটা ছেলে একদম বিছানায় পড়ে গেল। পোস্টারিং করে করে এগুলো মানুষকে শেখানো হচ্ছে। পোস্টার লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে মানুষ যে আপনি কি প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে চান, আপনি কি পরিবারের সুখ চান, আপনি কি এই চান, আপনি কি সেই চান, স্বামীকে বশ করতে চান, শাশুড়িকে বশ করতে চান, এগুলো। আর আমি আলহামদুলিল্লাহ এই লাস্ট 2-3 বছর দেশে বিভিন্ন জায়গায় ঘুরে যা দেখেছি, এগুলো এই উত্তরবঙ্গের কিছু জেলা আর ওইদিকে পার্বত্য এলাকাগুলা, এই যেখানে পাহাড়ি এলাকা দুর্গম জায়গাগুলো, এগুলোতে এগুলো বেশি চর্চা হয়। খুব সতর্ক থাকবেন, জিন শয়তান থেকে সতর্ক থাকবেন। এই জন্যে আমি কিছু ওজিফা বলি। ওজিফা মানে আমল আর কি। যেমন সকাল সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। রাতে শোয়ার আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন। দিনে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা খুব পাওয়ারফুল একটা দোয়া। সকাল সন্ধ্যায় পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরকম প্রচুর দোয়া আছে। হিসনুল মুসলিম বইটা বাসায় রাখবেন। এই দোয়া কালামগুলো ছাড়বেন না। যদি ছাড়েন আপনিও কিন্তু সুস্থ মানুষ, এগুলো রিফ্লেক্টেড হতে পারেন, সম্ভাবনা আছে। আর সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন, পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে আমার রিজিক প্রশস্ত হোক, আমি চাই হে আল্লাহ রাসূল, আমাকে একটা ছোট্ট একটা সুন্দর আমল, সহজ একটা আমল বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো, তাহলে রিজিক প্রশস্ত হবে। আরেক সাহাবীকে বলেছেন সবসময় পবিত্র থেকে ওযু অবস্থায় থাকার চেষ্টা করো, রিজিক বাড়বে ইনশাআল্লাহ। এই আমলগুলো কি খুব কঠিন? আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, দেখুন দিনের দাওয়াত, দিনের প্রচার প্রসার আর ইকামত এক জিনিস নয়, প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, এটাও বলে দিলাম ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতাকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। তাহলে সেজদা যে করা হলো কিসের বদৌলতে? দৈহিক শক্তির বদৌলতে না জ্ঞানের মানদণ্ডে? কোনটা? তার মানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কি অজ্ঞ ছিলেন না জ্ঞানী ছিলেন? আল্লাহ পাক তাকে নিজ হাতে সৃষ্টি করলেন না বাদর থেকে সৃষ্টি করলেন? বুঝতে পারছেন তো? বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি? আচ্ছা, এবার সেজদা করলো সবাই, সব ফেরেশতা। কে করলো না? ইবলিস না করে একটা চ্যালেঞ্জ করলো। সেই চ্যালেঞ্জটা কি? আল্লাহ পাক যখন বললেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি যে সেজদা করতে বলেছিলাম আদমকে কেন করলে না? ইবলিস যুক্তি দিল। এই যে এখন কি যুক্তিবাদী মানুষ বের হয়েছে সমাজে, কোরআন হাদিসের দলিল দিলে উল্টা যুক্তি দেয়। কি দেয়? যুক্তি। হ্যাঁ, যুক্তি গ্রহণযোগ্য হবে যদি কোরআন হাদিসের পক্ষে হয়, যুক্তি গ্রহণযোগ্য হবে না যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায়। এখন ইবলিস যুক্তি দিচ্ছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তাহলে আমি কেন আদমকে সেজদা করব? এখানে আদম আমার চেয়ে কি কম উন্নত, আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র, সেটা প্রমাণ করতে চাইছে। আসলে কি তাই? এখানে কে কাকে কি দিয়ে সৃষ্টি করেছে এটা বেশি ইম্পর্টেন্ট না আল্লাহ পাকের হুকুমটা বেশি ইম্পর্টেন্ট? আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে, এত যুক্তি খোঁজার দরকার নাই তো আমার। কেন পড়বো, শারীরিক উপকারিতা কি, মানসিক উপকারিতা কি, এত কিছু খোঁজারই তো দরকার নেই আমার। আল্লাহ বলেছেন পড়তে, বাস পড়তে হবে। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দিতে হবে। আর আমার তো যুক্তি খোঁজার দরকার নাই। কেন? আল্লাহ বলেছেন হে বোন আপনি পর্দা করুন, আপনার তো যুক্তি খোঁজার দরকার নাই কেন করব, এই যুগে চলা যায় কিনা। আল্লাহ বলেছেন হালাল খাও, সুদের ধার কাছেও যেও না, এবার জেনার ধার কাছেও যেও না। তা আমি জেনার ধার কাছে যাব না, সুদের ধার কাছে যাব না, আমার তো যুক্তি খোঁজার দরকার নেই। দরকার আছে? এখন এই বিনা যুক্তিতে বিনা বাক্য ব্যয়ে আপনি যখন কোরআন এবং হাদিসকে মানতে যাবেন, তখন কিছু মানুষ, কিছু সো-কল্ড বুদ্ধিজীবী আছে, এরা আপনাকে বলে দিবে আপনি মৌলবাদী মানুষ। মৌলবাদ কথাটার অর্থ কি?
মানে আপনি কোরআন এবং হাদিসের মূল নীতিগুলো মেনে চলেন, এটাই তো নাকি? এখন কোরআন এবং হাদিসের মূল নীতি কেউ মেনে না চললে কি মুমিন থাকতে পারবে কিনা, মুসলিম থাকতে পারবে কিনা? থাকতে পারবে? তাহলে শব্দটা তো ভালো, শব্দের মধ্যে খারাপ কি আছে? পশ্চিমাদের আদলে গড়া এই যে পুরো মিডিয়া, এখন পুরো বিশ্বটাই পশ্চিমাদের আদলেই গড়া। বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট, মিডিয়া বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সবগুলো ডিপার্টমেন্ট পশ্চিমাদের আদলে গড়া হয়েছে। এখন ওদের আদলে গড়া এই বিশ্বে ওরা যে শব্দগুলো শিখিয়ে দেয়, মানুষ সেগুলোই বলা শুরু করে। ওরা শিখিয়ে দিল, একটা ছেলে গান বাজনা করতো, হ্যাঁ, গাঁজা খেত, মেয়ে নিয়ে ঘুরতো, তখন ভালো, তখন সে ছিল প্রগতিশীল। আর যখন এই ছেলেটা তওবা করে ফিরে আসলো, নামাজ পড়া ধরলো, দাড়ি রাখা শুরু করলো, হ্যাঁ, মাশাআল্লাহ কোরআন সুন্নাহ গবেষণা করা শুরু করলো, দিনী বই পুস্তক পড়া শুরু করলো, এখন তাকে বানিয়ে দিবে ঘুরিয়ে ফিরিয়ে মৌলবাদী বানিয়ে দিবে কোনো কোনো ক্ষেত্রে। আর যদি মুখ দিয়ে কোনোদিন বলে ফেলছে যে আল্লাহ পাকের জমিনে দিন আল্লাহর নবী কায়েম করেছেন দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে, যদি এই শব্দ কোনোদিন মুখ দিয়ে বের হয়ে গেছে, বাস খারেজি মেরে দিলে। আর আপনাদের সমাজে খারেজি খোঁজার কিছু মেশিন আছে, ফ্যাক্টরি, ওদেরকে ডলার দিয়ে কেনা হয়েছে, খোলামেলা বলে দিলাম, ডলার দিয়ে কেনা হয়েছে, একটা এজেন্ডা দেওয়া হয়েছে, দেখবা কারা কারা এই শব্দ বলে বেড়ায়, সবগুলোকে দরবার ঢোকাবাবে। আর এই ঘোমটাওয়ালাগুলোকে অনেকে খুব তলো করে মাথায় তোলেন। ইমানদার আর মুনাফেক চেনার চেষ্টা করবেন, ইমানদার আর মুনাফেক চেনার চেষ্টা করবেন। আর যারা আল্লাহ পাকের ইবাদতকে সন্ত্রাস বানিয়ে ফেলে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যত বড় আপনি শায়েক লকব লাগান না কেন, আবার কিছু যায় আসে না। আর শায়েক তো সস্তা, আমাকে একজন বলছে শায়েক, আর নামলাম গাড়ি থেকে বলছে শায়েক কেমন আছেন। আপনি শায়েক শব্দের কি অর্থ জানেন? শায়েক মানে কি? আমি কি উস্তাজ? শায়েক মানে যদি ধরেন বৃদ্ধ, আমি কি বৃদ্ধ? মানে বা সবাই ঢালাও শায়েক এখন। আরে এমনও শায়েক দেখেছি প্রোগ্রামও করেছে, কুরআনই তো তেলাওয়াত করতে পারে না, বিশুদ্ধ করে কুরআনই তেলাওয়াত করতে পারে না। কোরআনের মদ, মাখরাজ, তাজবিদ এগুলো ঠিক হচ্ছে না, কোথায় ইখফা হয়, কোথায় গুন্না হয়, কোথায় টানতে হয়, কোথায় টানতে হয় না, কোন অক্ষরের উচ্চারণ কেমন, এতটুকুই জানছে না। আপনি তো মাথায় তুলে বসে রাখছেন, ডেকে নিয়ে আসছেন। বাংলাদেশে তো আকাল পড়ে গেল, দেশটা বাইরে থেকে নিয়ে আসতে হবে। এখন বাংলাদেশে তো আকাল পড়ে গেছে আলেম ওলামার, সুবহানাল্লাহ। দায়ী হওয়া ভালো, দায়ী হওয়া ভালো জিনিস, কিন্তু দায়ীদের উচিত না আলেমদের মতো জায়গায় নিজেকে জাহির কর। দায়ী আর আলেম এক জিনিস নয়। দায়ী হওয়া ঠিক আছে, আপনি দাওয়াতি কাজ করেন না, সমস্যা কোথায়? নিজেকে আলেম পরিচয় দিচ্ছেন কেন? এত বড় আলেম আমি, বাহাসে আসো, আমার সাথে বসো। বাহাসের কি বোঝেন আপনি? বড় বড় বাহাসের কিতাবগুলো তো পড়তে দিলেই পড়তে পারবেন না। এবারত সামনে খুলে দেওয়া মিশকাতুল মাসাবি পড়তেই পারবে না, এবারতই তো পড়তে পারবে না। সামনে খুলে দেখ সহিহ বুখারী, রিডিং পড়তে পারো, রিডিং চ্যালেঞ্জ করলাম, রিডিং পড়তে পারবে না। এত সহজ মনে করেছেন নাকি? এবারত পড়া শিখতে 10 বছর লাগে, 8 বছর লাগে। আমি এখনো শিখছি। যত শিখছি আমি একটা জিনিসই ফিল করছি, যে ইসলামের জ্ঞানের মনে হয় 10% আমি এখন অর্জন করতে পারবো। আর আপনারা আমাকে নিয়ে এত মাতামাতি করেন কেন? বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে এসে ওয়াজ শুনবেন, খোলামেলা বলছে, বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ শুনবেন। আল্লামা তকি উসমানের নাম শুনেছেন? মানুষ নামই শোনেন, জগৎ বিখ্যাত একজন, নাম শুনেছেন? শুনেন নাই। বড় বড় ওলামায়ে কেরাম মানে যাদের কাছে কোরআন, হাদিস, উসুল, ফিকহ, আকীদার গভীর জ্ঞান আছে, এই ওলামায়ে কেরাম এবং তাদের ছাত্রদেরকে নিয়ে এসে ওয়াজ শুনেন। আমাদের কাছ থেকে কি পাবেন? দাওয়াত। ওই যে বললাম দাওয়াত, ভাই নামাজ পড়েন, যাকাত দেন, সুদের কাছেও যায় না, জেনার কাছেও যায় না। এখন ইকামত কে করবে? প্রতিষ্ঠা আপনাকে করতে হবে। আপনার দায়িত্ব আছে কি নাই? দায়িত্ব নাই? সব কি আমাদের বা দায়ীদের, আলেমদের, এই ইমাম সাহেব সবাই তাদের দায়িত্ব? ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব নাই? তাহলে ভাই একটু আমার সাথে নিয়াত করতে পারি কি, আগামী রমজান আসার আগেই পুরা কোরআনটা অন্তত একবার পড়ে শেষ করবো ইনশাআল্লাহ, অর্থ সহ করবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে সহজ সহজ হাদিসের বইগুলো কমপক্ষে পড়বো ইনশাআল্লাহ। বাসায় মেশকাত বই আছে, মিশকাতুল মাসাবি বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, বুলুগুল মারাম আছে, ফয়জুল কালাম আছে। আল্লাহর ওয়াস্তে বইগুলো কিনেন, এগুলো প্রাথমিক বই। একদিনের ওয়াজ শুনে আপনি কি করবেন বলেন?
এই ওয়াজ করে যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, মনে করেন কি করবেন ওয়াজ শুনে? আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন। পরিবর্তন করতে হবে কিনা ভাই? কথা রাগ করছেন নাকি? একটু রাগ কইরেন, সমস্যা নাই, কারণ ইনশাআল্লাহ এখন থেকে সব খোলামেলা কথা হবে, কারো ভালো লাগুক আর না লাগুক। আর একবার যেখানে যাব, পরের বার সেখানে যাওয়ার আশা পোষণ করছি না এখন থেকে। যা বলার একবারে বলে আসতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে আমাদের মধ্যে এখন পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা হয় নাই। দিন প্রতিষ্ঠা কখন হবে? যখন আমাদের প্রত্যেকের দেহের উপর আগে দিনটা কায়েম হবে। আমরা সবাই আগে কোরআন তেলাওয়াত করা শিখবো, নামাজি হব, পরিবারকে পর্দায় রাখবো, নিজের পরিবারের দিন প্রতিষ্ঠা করব, হালাল খাবো, আমরা মানুষের ক্ষতি করব না, ইসলামের দাওয়াতি কাজ করে ইসলামকে এগিয়ে নিব। আস্তে আস্তে পরিবার থেকে পরিবার, সমাজ থেকে সমাজ, এটা ছড়াতে ছড়াতে পুরো বিশ্বে ছড়াবে ইনশাআল্লাহ। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এই যাত্রায় একা একা চললে হবে না, আপনাদের সঙ্গ লাগবে কিনা? আর যারা আমাদের ঊর্ধ্বতন থাকবেন তাদের সাথে গন্ডগোল করতে চায়, বরং মানুষকে নসিহত করতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মধ্য থেকেও ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন কিনা? আমভাবে সবার প্রতি দাওয়াত থাকবে, আসুন আমরা সবাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান। যে জায়গায় আছি সেখান থেকেই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আমরা আপোষে এত মতবিরোধে যাব না। এত কেন মতবিরোধ? রমজান আসার আগে 10টা মাসলা নিয়ে মতবিরোধ, রমজান আসলে তারাবি নিয়ে মতবিরোধ, শেষ দশকে ফিতরা নিয়ে মতবিরোধ, শেষে আবার টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব তাই নিয়ে মতবিরোধের কোনো শেষ নাই নাকি আমাদের? আমরা কি কিয়ামত পর্যন্ত এগুলোই করতে থাকবো নাকি? একটু বলেন তো, মাথায় কি আমাদের ঘেলু বলতে কিছুই নাই এখন? আমরা কি এগুলাই করতে থাকবো? কোরআন এবং হাদিস কি আংশিক না সামগ্রিক? আপনাদের কি মনে হয় যে কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে বৈচিত্র্য দেন নাই? বৈচিত্র্য, কোরআন এবং হাদিসে বৈচিত্র্য আছে, কিন্তু বৈচিত্র্য আছে। আপনি জোহরের আগে 2 রাকাত সুন্নত পড়েছেন, একদম সহিহ দলিল থেকে প্রমাণিত। এখন আমি 4 রাকাত সুন্নত করেছি, মানে আপনারটা সঠিক আমারটা ভুল, তাই না? নাকি আমারটা সঠিক আপনারটা ভুল? বলেন। আর কিছু মানুষ বলবে 2টা কেমনে ঠিক হয়? ঠিক হলে একটা হবে। আসলে এমন মাথা মোটা মানুষ কিছু। পয়সার কয়টা পয়েন্ট থাকে? একটা দিকটা 2টা দিক থাকে। মানে একটা প্রিন্ট দেখে যদি বলে 2 পাশেই শাপলা, পরিবার কোনো নাই, 2 পাশেই শাপলা হবে? এই সমস্যাটা কেন হচ্ছে? আংশিক জ্ঞানের কারণে হচ্ছে। পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে অনেক গভীরে ঢুকতে হবে, এবং সেই পরিপূর্ণ জ্ঞান এই বিশ্বে যারা অর্জন করার চেষ্টা করছেন তাদের কাছ থেকে জ্ঞান শিক্ষা নেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। জানি না আর কিভাবে বললে আপনারা বুঝবো। তবে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিজেদের ব্যক্তি জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করা, পরিবারের মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করা, হালাল হারাম মেনে চলা, যুবকরা স্পেশালি মাদকের ধার কাছে না যাওয়া, জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করার মানসিকতা তৈরি করা, এবং মহিলাদেরকে শিক্ষিত করে তোলা যাতে পরিবারটা শিক্ষিত হয়, এবং উম্মার মধ্যে এই বিভক্তিগুলোকে কমানোর চেষ্টা করা। যারা বিভক্তি বাড়ানোর চেষ্টা করে এদেরকে বয়কট করা শুরু করা। বিভক্তি যারা বাড়াতে চায়, খালি বাড়াতে চায়, এগুলো বন্ধ করেন আল্লাহর রাস্তা। বিশ্বাস করেন, যদি সামর্থ্য থাকতো এই বাহাসগুলোকে লাইভ প্রচার করা যেত সারা দেশব্যাপী, সবাই ঘরে ঘরে বসে দেখবে যে আসলে কোন মাসালাটা সর্বাধিক সঠিক, তারপর তারাই সিদ্ধান্ত নেবে যে কোনটা করবো কোনটা করবো। বসবে না কেন? চাপ দিয়ে বসানো যায় প্রশাসনিক ক্ষমতা থাকলে। সমাজের মধ্যে ফিতনা হচ্ছে, ঝামেলা সৃষ্টি করা হচ্ছে, উভয় পক্ষকে চাপ দিয়ে বসানো যায়। বসবি না কেন? তারপরে উভয় পক্ষের মধ্যে মোনাজারা হবে এবং রাষ্ট্রীয়ভাবে সবার ঘরে সেটা দেখানো হবে। সব জনগণ দেখবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। একজন উস্কাই দিবে, আর একজন বাসে বসতে চাইলে বসবে না, আমি তো তোমার সাথে বসবো না, তুমি জাহেল। একজন উস্কাই দিবে, আর বসতে চাইলে আরেকজন অপরপক্ষ বলবে বসতে হবে, সে বলবে না আমি বসবো না, তুমি তো জাহেল, তোমার সাথে বসা যাবে না। আবার এই নে কে বলবে প্রশাসনিক অনুমতি নিয়ে আসেন তাহলে বসবো না, কেউ এই কেউ সেই। কিন্তু এদিকে আবার জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে, জনগণের মাথা খারাপ। আরে এক আলেম এই কথা বলে, আরেকজন এই বলে, একটা সেই বলে, একটা সেই বলে, তাই না? চাপ দিয়ে বসানো দরকার। বসবে না কেন? বসা তো একদম প্রোটোকল দিয়ে, তারপরে এটাকে প্রচার করতে হবে জনগণের সবার সামনে। দেখি কে কার কত হেলমেট দৌড় আছে, একদম তখন দেখা যাবে কার কত হেলমেট দৌড় আছে। তারপর যেটা সঠিক জনগণ সবাই বুঝে নেবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক।
এরপর যেটা বেঠিক প্রমাণিত হবে তারপর যদি মাঠে আসে দাওয়াতি কাজ করতে পিটাই সোজা করতে হবে। আদারওয়াইজ আপনি সমাজে ঐক্য আনতে পারবেন। এই ফেতনা চলতেই আছে, প্রতিটা মাসলা নিয়ে ফেতনা, প্রতিটা মাসলা নিয়ে ফেতনা। যুব সমাজ এখন কি চায় জানেন? এই ছেলেগুলা এখন আল্লাহকে চিনতে চায়। তারা জীবনকে নিয়ে হতাশ, মাদকের ভয়াল থাবাতে হতাশ, কেউ মিউজিক করে, কেউ প্রেমিকার পিছনে ছোটে, কেউ পলিটিক্যালি পার্টির সাথে যুক্ত হয়ে মারামারি করছে রাস্তাঘাটে। তারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর কাছে যেতে চায়। আর ওরা যখন আল্লাহর কাছে যায়, পর্দা করে একটু স্বামীর আনুগত্য করে খেয়ে পরে বেঁচে জান্নাত পেতে চায়। সাধারণ মানুষ কি চায়? আমরা নামাজ রোজা হজ জায়গা ঠিকঠাক মতো করবো, সত্য পথে চলবো, কারো ক্ষতি করবো না, আল্লাহর কাছ থেকে জান্নাত আশা করবো, এতটুকু চান না? এইটুকু চাওয়ার মধ্যে এত সমস্যা কিসের? এটা তো সহজ জিনিস। এই সহজ রাস্তাটাকে আমরা এত কঠিন করছি কেন? কেন আমরা ধর্মকে এত কঠিন করছি? কেন ধর্মকে এত কঠিন করবো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে? আমার ক্ষুদ্র গবেষণা আমি দেখেছি, ক্ষুদ্র গবেষণায় আমার মনে হয় বাথরুমের মাসআলা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত এমন কোনো সেক্টর বাদ নাই যেই মাসআলা নিয়ে আমাদের সমাজের মধ্যে ইখতিলাফ চলতেছে না, মারামারি কাটাকা। এমনকি বাথরুমে ভাই আপনি পানি নিবেন না টিস্যু নিবেন সেটা নিয়ে মানা। আপনার কি মনে হয় এগুলো এমনি এমনি হচ্ছে? এগুলো জিন শয়তানের প্রভাব আছে, মানুষ শয়তানের প্রভাব আছে। আর এগুলো যখন চলতে থাকে, ইসলামের বিরোধী শক্তিরা গাছের আড়ালে গিয়ে মুচকি মুচকি হাসে, দেখ ওরা কি করে। দিন কায়েম তো দূরের কথা, দেখ ওরা আপোষে মারামারি করে শেষ হয়ে যাচ্ছে। এমন হচ্ছে না ভাই? এগুলোকে খুব ভালো হচ্ছে। তাহলে সমাধান কি? আমি কিছু আমার ক্ষুদ্র জ্ঞানে বল, নিজে আগে পড়াশোনা করেন, নিজেকে পড়তে হবে। মানে আপনাকে সবাইকে মুফতি মুহাদ্দিস হয়ে যেতে হবে এমন না, কিন্তু বেসিক ইসলামিক নলেজ সবাইকে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান। এরপর সেই সব ওলামায়ে কেরামের কাছে ইলম নেবেন যে ওলামায়ে কেরামের কাছে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে, একদম গভীর জ্ঞান। গভীর জ্ঞান বুঝবেন কিভাবে? যখন আপনি নিজে পড়াশোনা করা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কার মধ্যে কতটুকু জ্ঞান আছে। ইনশাআল্লাহ গভীর জ্ঞান মানে তার কাছে কোরআন সুন্নাহ উসুল আকীদা ফিকহ বিশ্ব অর্থনীতি রাজনীতি সব কিছুর একটা সামগ্রিক জ্ঞান আছে। এগুলোকে বলা হয় গভীর জ্ঞান। আংশিক জ্ঞানকে গভীর জ্ঞান বলা হয় না। আর সবসময় ডিগ্রি সার্টিফিকেট সবকিছু নয়, কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে জ্ঞান আসে, এই জ্ঞানটাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান। এরপরে নিজে আপনি হালাল হারাম মেনে চলেন, অন্যের ক্ষতি করার মানসিকতা বর্জন করেন। ঝগড়াঝাটি করা, ক্রন্দল করা, গীবত করা, তৌমত দেয়া, অন্যকে অপবাদ দেয়া, এগুলো থেকে নিজেকে পবিত্র রাখেন। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ। তবে এগুলো করলেই যে সব একদম 100% সমাধান হয়ে যাবে তাও নয়। কারণ এটাই শেষ জামানা, এটাই ফিতনা, এটাই দুনিয়া, এটাই ফিতনা, এটাই পরীক্ষা যে এই উম্মার মধ্যে এরকম মতবিরোধ চলতে থাকবে। এর মধ্যে আপনাকে সঠিক পথ খুঁজে বের করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন একটা খোলা মন নিয়ে ইসলাম চর্চা করার, ইসলাম আমল করার, প্রচার করার, প্রসার করার। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন, আমিন। আর আগামী দিনগুলোতে নেতৃত্ব দিবেন যুবকরা। তো প্রিয় ভাই, আপনার সাথে দুটা কথা বলে আমি লেকচারের টপিক থেকে শেষ করব। আগে আপনার সাথে কথা, যুবক ভাইয়ের সাথে। দেখুন, আল্লাহ পাক যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তার বংশধরদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সৃষ্টি করার পরে একটা ওয়াদা নিয়েছেন। এই ওয়াদাটা আপনি আগে শোনেন। আল্লাহ পাক সবাইকে জড়ো করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি সবাই সেই রুহের জগতে, বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। যুবক ভাই ভালো করে শোনেন, আমরা আল্লাহকে বলে এসেছি যে আল্লাহ আপনি আমাদের রব বলে এসেছি। আমরা এখন মনে নাই, এই যে দুনিয়া এসেছি মনে নাই, এটা মনে করিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু রিমাইন্ডার দিয়েছেন। রিমাইন্ডার বোঝেন না? নোটিফিকেশন বোঝেন কি না? এই রিমাইন্ডারের মধ্যে প্রথমটা কি? নবী রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক। নবী রসুলগণ এসে সেই কথাই মনে করিয়ে দিয়েছেন যে তোমরা আলমে আরওয়াহে ছিলে, তখন কিন্তু তোমরা আল্লাহর কাছে ওয়াদা করেছো, আল্লাহর ইবাদত করতে দুনিয়া এসেছো। অতএব আল্লাহর বিধান মেনে চলো, দুনিয়াতে সফল হবে, পরকালও জান্নাত পাবে। এই কথাগুলো নবীগণ বলে গিয়েছেন বছরের পর বছর, যুগের পর যুগ, বলে যান নাই? আচ্ছা, এটা রিমাইন্ডার ছিল। এরপর রিমাইন্ডার দিয়েছেন আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন, করেন নাই? বহু কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এর আগে আরো অনেক সহিফা
আল্লাহ পাক নাজিল করেছেন লক্ষ লক্ষ বছর ধরে। এগুলো রিমাইন্ডার। আরো কি রিমাইন্ডার ছিল? প্রত্যেক যুগে যুগে নবীদের কাছে সুন্নাত এসেছে, ওই সুন্নাতগুলো রিমাইন্ডার ছিল। এরপরে নবীরা যখন চলে গিয়েছেন, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই আমাদের মাঝে, কিন্তু তার ওয়ারিস উত্তরাধিকাররা আছেন না? উলামায়ে কেরাম, মুস্তাহিন, মুফাসসির, ফুকাহায়ে কেরাম, বড় বড় বরেণ্য উলামায়ে কেরাম আছেন কিনা সমাজে? আছেন না? তারা আমাদেরকে রিমাইন্ডার দেন, বারবার নোটিফিকেশন দেন যে তোমরা কোত্থেকে আসছো, দুনিয়াতে কি জন্য এসেছো, কোথায় যেতে হবে। রিমাইন্ডার দেন কিনা? কথা বলেন, মনে করিয়ে দেন কিনা? এরপরেও ভুলে যাই। নবী রাসূল এসেছেন তাও ভুলে যাই, আসমানে কিতাব ভুলে যাই, নবীর সুন্নাহ ভুলে যাই, দুনিয়ায় আসার উদ্দেশ্য ভুলে যাই, মৃত্যুর পরের উদ্দেশ্যটা ভুলে যাই। এরপর আল্লাহর নবীর ওয়ারিসগণ যখন বলে যান এলাকায় এলাকায়, মসজিদের মিম্বরে, দাওয়াতে, তাবলীগে, এখানে ওখানে, শুনি এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দিই। যুবক ভাই আপনাকে বলছে এগুলো, আমি এগুলো করি কি না আমরা? আচ্ছা, এরপরে আল্লাহ পাক আরো কিছু রিমাইন্ডার দেন। কিরকম জানেন? এখন যে আমি আল্লাহকে ভুলে আছি না, এবার আল্লাহ পাক রিমাইন্ডার দেন দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আযাব দিয়ে, সমস্যা দিয়ে, হোঁচট খাইয়ে আল্লাহ পাক আরো এই ক্লেশ, যন্ত্রণা, ব্যথা দিয়ে আপনাকে রিমাইন্ডার দেন। কেন দেন জানেন? যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। এমন হয় না জীবনে? জীবনে চলতে পথে আমরা অনেক সময় হোঁচট খাই না, কষ্ট পাই, লস হয়, আযাবে পড়ি, আল্লাহর শাস্তিতে পড়ি না? এইগুলো আল্লাহ পাক নিয়ামত, রহমত, যাতে আমরা আল্লাহর দিকে আবার ফিরে আসি, এগুলো রিমাইন্ডার। এরপরে রিমাইন্ডার কি জানেন? প্রত্যেক দিন 5 বার রিমাইন্ডার দেওয়া হয় আযানের মাধ্যমে, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো। রিমাইন্ডার যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। আবার সপ্তাহে সপ্তাহে রিমাইন্ডার দেওয়া হয়, জুমার নামাজ, নামাজে আসো, নামাজে আসো, সাপ্তাহিক রিমাইন্ডার দেওয়া হয়। আবার বছরে বছরে রিমাইন্ডার দেওয়া হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস। আপনার কথা বুঝতে পারছেন? এই রমজান যেটা এসেছিল, এটা আমাদের জীবনের রিমাইন্ডার ছিল। চলে গেল, চলে যে গেল, সে আমাদের মতো মানে গাদ্দার না। এখনকার মানুষও ছেড়ে চলে গেলে সব নিয়ে চলে যায়। রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায়। কথা বুঝতে পারছেন? এখনকার মানুষরা যখন ছেড়ে চলে যায় কেউ কাউকে, তখন সব নিয়েই চলে যায়। ওই যে আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে না? না কিছু দিয়ে গেছে? স্মৃতি দিয়ে গেছে নাকি? ওই স্মৃতিতে যুবকরা এখন গান বাজনা করে আর গাঁজা খায়, ইয়াবা খায়। তো এখনকার বিচ্ছেদগুলো এমন হয়, বিচ্ছেদের মধ্য দিয়ে সবই নিয়ে চলে যায়। কিন্তু রমাদান এমন নয়, রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায়। যুবক ভাই আপনাকে বলছি, দেখেন, এই রমাদানের শিক্ষাগুলাই জাস্ট যদি আমরা ধরে রাখতে পারি, সারা জীবন আমাদের জীবনের কিছু লাগবে না। এসব আমি বলবো বিষয়গুলো। আচ্ছা, আমি লিখে আনছি কয়েকটা বিষয় আপনাদেরকে বল। দেখুন, রমাজানকে চির সবুজ করে রাখতে হবে। এই যে রমাজান চলে গেছে, শাওয়াল মাস দিয়ে গেছে, প্রথম যে কাজটা আমাদেরকে দিয়ে গেছে, শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের সম রাখার পরে যে ব্যক্তি শাওয়ালের এই 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার নেকি পাবে। আমরা কি সারা বছর রোজা রাখতে সক্ষম না? কিন্তু অতএব এই 6টা রোজা রাখলেই সারা বছর সওমের নেকি পাবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার। 2, রমাদান যখন এসেছিল আমাদেরকে শিখিয়ে গেছে তাকওয়া। আল্লাহ পাক বলেছিলেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম বলেন তাত্তাকুন। সওমের উদ্দেশ্যই ছিল তাকওয়া। আর তাকওয়া মানেটা কি? বাজারে কিনতে পাওয়া যায়? 10 টাকার তাকওয়া দেন, হ্যাঁ হুজুর এই বোতলে একটু তাকওয়া ফুকে দেন, বাসায় গিয়ে খাই, তাকওয়া অবলম্বন হয়ে যাবে। তাকওয়া কি? লাআল্লাকুম তাত্তাকুন। আসুন এক কথায় উত্তর দিচ্ছি, তাকওয়া মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। আমি বলি নাই তাকওয়া মানে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, কারণ আল্লাহ পাকের আদেশ মেনে চলাটা সহজ, আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা অনেক কঠিন। এই যে রমজান মাসে রোজা রেখেছিলাম, হালাল স্ত্রী আমি ছেড়ে দিয়েছি। হালাল স্ত্রী সহবাস করেছেন রোজা রাখা অবস্থায়? করেন নাই? তোমাদের তো স্ত্রী হয় নাই এখন।
হইব ইনশাআল্লাহ। তবে এই ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবতে হবে। এই ডিসিশন যদি ভুল হয় সারা জীবন জাহান্নাম হবে। এই ডিসিশন যদি ঠিক থাকে এই দুনিয়াতে জান্নাত ইনশাআল্লাহ। আবার বলছি, এই ডিসিশন যদি ভুল হয় তাহলে এই দুনিয়ায় হবে জাহান্নাম। আর এই ডিসিশন যদি ঠিক থাকে ইনশাআল্লাহ দুনিয়ায় হবে কি? জান্নাত। বেওয়াকুফ কিছু বলতে পারে দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলো, আবার দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলাম নাকি উপমা দিলাম? দুনিয়া হবে জান্নাত মানে কি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে? নাকি আপনি জান্নাতের নাজ নেয়ামত প্রশান্তির কিছুটা হলেও পাবেন দুনিয়াতে, এইটাই বুঝাইছে। কিছু মানুষের ইন্টেলেকচুয়াল অবস্থা এতই নিম্নমানের, মানে গরু ছাগল টাইপের, যে একটা রূপক কথাও বুঝতে চেষ্টা করে। রূপকথা আমরা যদি বলি কাশ্মীর একটা জায়গা, সুবহানাল্লাহ, এত চমৎকার, এত সুন্দর, মনে হয় দুনিয়ার একটা জান্নাত। তা বলদ বলবে, বলদ দুনিয়ার কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করলো, দেখো এত অ্যামিবা চিনেন? অ্যামিবা একটা প্রাণী চিনেন? ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করে, দেখেছেন বাসায়? এরা কেন ঘুরে, কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে ওরা কেন একই রাস্তায় বারবার ঘুরে? হ্যাঁ বলেন। ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই, ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে। ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয়। এত স্বল্প জ্ঞান আল্লাহ পাক ব্রেন তাকে দিয়েছে। কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না, কিন্তু সে আল্লাহর ইবাদত করে। ওই মাছও আল্লাহর ইবাদত করে। তো এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায়, জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ এমন বলদের পর্যায়ে, যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত, বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিলেন। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম, সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন, বুঝছেন কথা? তো এই যে দুনিয়াতে পরীক্ষা। এখন দেখুন, আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন মুসলিমটা, আল মুমিন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজিরকে মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম। পানি পান করা কি হালাল না হারাম? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাকের হালালগুলো বর্জন করেছে, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া। রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায় নাই? অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ, যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, যে কাজই করব নবীর তরিকায় করব, যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব, যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না। সহজ কথা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। আর এই কাজটা শুধু নামাজে, রোজায়, হজ জাকাতেই না, বরং আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, আপনার পরিবার, আপনার রাজনীতি সবখানেই করতে হবে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় মানুষ মানতে চায় না। এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একগুলা হয়েছে মুনাফেক মার্কার, একগুলা মুমিন মার্কার। দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে। মুনাফেক মার্কা কারা? নামাজ, রোজা, হজ জাকাত ইসলাম মানতে চায়, এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আইসেন না, খবরদার। সমস্যা এখানে। তো বিশ্বাস করেন এদের জন্যই কবরের আযাব অপেক্ষা করছে।